আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কোরআনে মাজিদ সূরাতুল মাইদা ৬৭ নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাজিল হয়েছে তা দিয়ে। আল্লাহ তার রসুলকে বলতেছেন, হে রসুল, আপনি তাবলীগ করুন। কি দিয়ে? আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই জিনিস দিয়ে আপনি তাবলীগ করুন, দাওয়াত দেন মানুষদেরকে। আর আমরা সবাই জানি আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে যে জিনিস নাজিল হয়েছে ওই জিনিসের নাম আছে কোরআন শরীফ। নাম কি? মোল্লাম আছে কোরআন মাজিদ, কোরআনুল হাকিম। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, আর আপনি যদি এই কাজটা না করেন তাহলে রিসালতের যে মহান দায়িত্ব আমি আপনার উপরে অর্পণ করেছি, নবুয়ত দান করেছি, আপনি এই রিসালতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এই দাওয়াত দিতে গিয়ে যদি কোনো মানুষের অনিষ্ট, অত্যাচার, জুলুম, নিপীড়ন যদি এসে থাকে, আমি আল্লাহ বলতেছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা মানে না, ইহদি মানে হিদায়াত, কওমাল কাফিরিন, কোন কাফেরদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন না। তার মানে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার পরে যদি তা প্রত্যাখ্যান করে ওই লোকদেরকে আল্লাহ তাআলা কখনোই হিদায়াত দান করেন না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। দিন ৫ প্রকার। কয় প্রকার? ৫ প্রকার। দাওয়াতে দিন, তাবলীগে দিন, ইজহারে দিন, ইকামতে দিন আর খেদমতে দিন। ইসলামের মধ্যে দিন হচ্ছে ৫ প্রকার। তার ২টা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি, দাওয়াত বা তাবলীগ। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ৫০০টা আইন দিয়েছেন আমাদের জন্য এই শরিয়াতে, আদেশ এবং নিষেধাজ্ঞায়। কিন্তু সেই ৫০০টা আইন কি কি আমরা কোনোদিন পড়িয়ে দেখিনি, আমরা জানবো না। এখানে যদি ৫০০-১০০০ লোক হয়, সবাইকে যদি এই কথা জিজ্ঞাসা করা হয়, আল্লাহ আমাদের এই শরিয়াতে ৫০০টা আইন দিয়েছেন আমাদের জন্য, আদেশ এবং নিষেধাজ্ঞায়, কে কে আছেন সেই ৫০০টা আইন বলতে পারবেন? 100% সবাই যে ফেল করবে তো কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই, সবাই ফেল করবে। আমরা কোরআন শরীফ পড়ি আর না পড়ি, ধর্ম সম্পর্কে কিছু জানি আর না জানি, তবে সেই আইন সম্পর্কে আমরা কয়েকটা এমনিতেই বলতে পারব। যেমন
আমরা বলবো কালেমা পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পর্দায় থাকতে হবে, এরকম হাতে গোনা 10 থেকে 20টা আমরা বলতে পারবো। যদি কোনোদিন ধর্ম সম্পর্কে আমরা চর্চা নাও করি, তারপরেও এই শুনতে শুনতে আমরা এই কয়টা জিনিসকে বলতে পারবো। কিন্তু ইসলামের মধ্যে, ইসলামী শরিয়ার মধ্যে আরও যে আইন আছে, বিধান আছে, সেই বিধানগুলো আমরা অবগত নয়। ওই 500টা আইনের মধ্যে একটা আইন হচ্ছে আল্লাহর এই জমিনে যে দিন ব্যবস্থা দিয়েছেন, আমাদের যে শরিয়া দিয়েছেন, এই শরিয়া অন্য মানুষের কাছে প্রচার করা, দাওয়াত দেওয়া, ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দেওয়া, এটা ইসলামী শরিয়াতের একটা ফরজ আইন হুকুম। নামাজ পড়া যেরকম ফরজ আইন ইবাদত, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, তাবলীগ করা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ ইবাদত। কত মনে হয় বোঝাতে পারেনি? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটা কি ফরজ ইবাদত। এই 500টা আইনের মধ্যে মৌলিক আইন আছে 2টা, যে 2টা আইন পালন করলে 500টা আইনই পালন করা হয়। যে মৌলিক 2টা আইন পালন করলে, যথাযথভাবে পালন করলে ওই 500টা আইনই পালন করা হয়। আমি এই দৃষ্টান্ত শেষের দিকে দেব, যে কিভাবে পালন করলে 500টা আইনের সাথে একত্রতা প্রকাশ করা হয়, 500টা আইনের হক আদায় করা হয়, এইটা আমি শেষের দিকে বলবো। তাবলীগ বা দাওয়াত দেওয়ার কিছু ধরন আছে, আমরা ধরন সম্পর্কে আগে কিছু কথা বর্ণনা করে নিই। প্রথম ধরন হচ্ছে ব্যক্তিগতভাবে আল্লাহ তার রসুলের উপরে 40 বছর বয়সের পরে নবুয়াত প্রদান করলেন। নবীজি নবুয়াত পাওয়ার পরে তিনি একাধারে 1 বছর নয়, 2 বছর নয়, তিনি একাধারে 3 বছর যাবৎ পর্যন্ত গোপনে গোপনে মানুষের কাছে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত আল্লাহর নবী প্রচার করলেন, দাওয়াত দিলেন। এই 3টা বছর ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, মানুষকে সংশোধনের জন্য, আল্লাহর পথে আহ্বানের জন্য, আল্লাহর পথে আনার জন্য। এই 3 বছরের ভিতরে হাতে গোনা 40 জনের মতো ব্যক্তি ইসলাম কবুল করেছেন। কয়জন? 40 জন। 3 বছর জনের মতো লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। পুরুষদের মধ্যে, বয়স্ক পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম হাতে গোনা কিছু সংখ্যক সাহাবাই কেরাম, নর এবং নারী উভয় মিলে প্রায় 40 জনের মতো লোক ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের নির্দেশ প্রদান করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেদের এবং তোমার পরিবার পরিজন আহলে বায়াতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধুমাত্র নিজেরা না, আমার পরিবার পরিজন আহলে বায়াত যারা আছে তাদেরকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের ছায়াতলে আনার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন। এই কাজটুকু আমরা খুব কম লোকই করে থাকি। আমরা চিন্তা করতেছি যে আমি নামাজ কালাম পড়তেছি, আমার আহলে পরিবার পরিজন তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেই কি আর না করলেই কি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই লোকদের অভিযোগের কারণে
আল্লাহর দরবারে আমাদের আসামি হয়ে যেতে হবে। এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আয়াত আছে, আমি সামনের দিকে বলবো। তাহলে তাবলীগ বা দাওয়াতের প্রথম ধরন হচ্ছে ব্যক্তিগতভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়া। আর ওই ব্যক্তিগতভাবে প্রথম যে শুরু হবে সেটা হচ্ছে পরিবার থেকে। কোন থেকে? পরিবার থেকে। আল্লাহর নবী হীরা গুহায় যখন নবুয়ত পেলেন, সর্বপ্রথম এই নবুয়তের বাণী, ইসলামের বাণী প্রচার করেছিলেন তার আপন স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আর তিনি সর্বপ্রথম ইসলামে দাখিল হয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন। নারীরাই প্রথমে ইসলাম কবুল করেছে। প্রিয় ভাই আমার, তাহলে পারে এই আয়াত আমাদের কাছে স্পষ্ট হলো ব্যক্তিগতভাবে দাওয়াতি কাজ করা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। আর তার সূচনা হবে কেবলমাত্র পরিবার থেকে, আপনজনদের মধ্যে থেকে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের পথে আনতে হবে। এটা আল্লাহ কর্তৃক সিদ্ধান্ত। এরপর আল্লাহ বলছেন, শোনো, ওয়াউদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আর সেখানে এমন দ্বাররক্ষী রেখে দেওয়া আছে যারা আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারোর হুকুম তারা অনুসরণ করে। তার মানে জাহান্নামের দ্বাররক্ষী আছে 19 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? আলাইহা তিসআতা আশার, কোরআন শরীফের মধ্যে আছে 19 জন দ্বাররক্ষী আছে। দুনিয়ার জেলখানায় আসামি জেলখানায় থাকার পরে যিনি দারওয়ান থাকেন, দ্বাররক্ষী থাকেন বা পাহারাদারে নিয়োজিত থাকেন, তারে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করলে পারে শুধু ভিতরে গাঁজা পাওয়া যায় না, ভিতরে মিয়া মানুষও পাওয়া যায়। ঠিক কিনা? আমি মনে বুঝাতে পারিনি। এগুলো কি মিথ্যা বলছে না সত্য বলছে? এটা বাস্তব। এটা আমাদের দেশের কারাগারে এরকম হয়ে থাকে বা পৃথিবীর কারাগারে এরকম হয়ে থাকে। সেখানে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করলে ভালো কিছু খাদ্য, নেশাদ্রব্য, এমনকি যদি কোনো মহিলার উপর ওজন হয় সেখানে পাওয়া যায়। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আমার ওই জাহান্নামের ওই জেলখানার এমন কিছু দ্বাররক্ষী আছে যেই দ্বাররক্ষীগুলো শুধুমাত্র আল্লাহর হুকুমই মানে, অন্য কারোর হুকুম মানে না। এজন্য ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, ওই সেই জাহান্নামকে যেখানে মানুষ আর পাথর দিয়ে পোড়ানো হবে। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে ব্যক্তিগতভাবে দাওয়াত। এরপরে সমাবেশ ভিত্তিক দাওয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বর্ণনা করেছেন। আল্লাহ নবীর নবুয়তের 3 বছর যখন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে এবারে ডাক দিয়ে বর্ণনা করতেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন ওয়াখফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আর গোপনে দাওয়াত নয়, একা একা দাওয়াত নয়, এবার আপনাকে প্রকাশ্য দাওয়াত দিতে হবে। নবীজি অর্ডার পাওয়ার পরে সাফা আর মারওয়া পাহাড়, কোরআন শরীফে যার নাম আছে, সাফা পাহাড়ে উঠে মক্কাবাসীর সকল লোকদেরকে নবীজি আহ্বান করলেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যেই সাফা আর মারওয়া পাহাড়ে হাজী সাহেবগণ হজ করতে গিয়ে তাওয়াফ করে থাকে, সাই করে থাকে, 7 পাক দৌড়াদৌড়ি করতে হয়। ওই সাফা এবং মারওয়ার কথা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। নিশ্চয় সাফা আর মারওয়া পাহাড়কে পৃথিবীবাসীর জন্য আমি নিদর্শন বানিয়ে দিয়েছি। সেই সাফা পাহাড়ে উঠে সকালবেলায় নবীজি মক্কাবাসীর সমস্ত লোকদেরকে আহ্বান করলেন। মক্কাবাসীরা সবাই সেখানে উপস্থিত হলো, জমায়েত হলো। যে যেতে পারে নাই, প্রয়োজন হলে টাকা খরচ করে অন্য আরেকজন ভাড়াটিয়া লোক পাঠিয়েছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে।
মক্কার সবচেয়ে বড় লিডার ছিল 7 জন, আর ছোটখাটো লিডার দিয়ে মোট 26 জন লিডার। এই 7 জন লিডারও সেখানে উপস্থিত হয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, এরকম 7 জন বড় লিডার ছিল। এই 7 জনের মধ্যে পরবর্তীতে একজন ব্যক্তি ইসলাম কবুল করেছিলেন, তার নাম হচ্ছে আবু সুফিয়ান। তার নাম কি? আবু সুফিয়ান। আর 6 জন ইসলাম কবুল করার সৌভাগ্য হয়নি। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে উদ্দেশ্য করে বললেন, হে মক্কাবাসী, আমি যদি বলি এই সাফা পাহাড়ের পাদদেশে বা ওই পাশে একদল সশস্ত্র সৈন্যবাহিনী উট পেতে বসে আছে তোমাদের আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করো? সবাই এক বাক্যে, ওই 7 জন লিডার সহ সবাই এক বাক্যে বলে উঠেছে, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করি। এই কারণে আমরা কোনোদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কোনোদিন মিথ্যা বলেননি। এটা কাফেরদের গ্যারান্টি। কাফেররা ফতোয়া দিচ্ছে যে আমরা জীবনে কোনোদিন আপনাকে একটা মিথ্যা বলতে শুনি নাই, সুতরাং আপনার এই কথা আমরা বিশ্বাস করলাম। আল্লাহর নবী এই সুযোগটুকু গ্রহণ করলেন, বললেন, মক্কাবাসী, তোমরা যদি আমার উপরে এরকম আস্থা বিশ্বাস রেখে থাকো, তাহলে আমি তোমাদেরকে বলছি শোনো, শোনো, তোমরা যদি আমার এমন একটি কথা যদি অনুসরণ করো, মেনে নাও, শুধু মক্কাবাসী নয়, তাম পৃথিবীর সব মানুষগুলো তোমাদের সম্মান করবে, জিজিয়া দেবে, কর দেবে, তোমরা শ্রেষ্ঠতম জাতিতে পরিণত হবে, দুনিয়ার কল্যাণ পাবে, আখিরাতের কল্যাণ পাবে। মক্কাবাসী জনগণ সবাই বলতে শুরু করলো, মুহাম্মদ সেই কথাটা কি? আল্লাহর নবী সবাইকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আইয়ুহান নাস, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ নবী সাফা পাহাড়ের উপরে উঠে তিনি এই দাওয়াতটা দিয়ে দিলেন। এই দাওয়াতটা দেওয়ার পরে মক্কাবাসী লোকজন, বিশেষ করে ওই 7টা লিডার, তারা এত রাগান্বিত হয়েছেন, এত ক্ষোভ হয়েছে, রাগ সেক দিতে না পেরে লিডাররা বলছে, মুহাম্মদ কি আশ্চর্য ধরনের কথা বলতেছে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। মক্কাবাসীরা বলতেছে, মুহাম্মদ কি আশ্চর্য ধরনের কথা বলতেছে, আমাদের সমস্ত আলেহা পরিত্যাগ করে এক ইলাহ কেন্দ্রিক ইবাদত করার জন্য, গোলামি করার জন্য মুহাম্মদ আমাদেরকে আহ্বান করতেছে। আজআলাল আলিহাতা, তাগুতের আরেক নাম হচ্ছে আলিহা, মূর্তির আরেক নাম হচ্ছে কি? আলেহা, আরবি নাম। তার মানে আল্লাহ বাদে এই পৃথিবীতে যত মানুষের কোনো ব্যক্তি বা বস্তুর উপাসনা করা হয়, ওর আরবি নাম হচ্ছে আলেহা। ওর আরবি নাম কি? আলেহা। তাই মক্কাবাসী লোকজন বলতেছে, মুহাম্মদ কি আশ্চর্য ধরনের কথা বলতেছে যে সমস্ত আলেহাকে পরিত্যাগ করে, সমস্ত দেব দেবী, গাছ পূজা, মাছ পূজা, আগুন পূজা সব বাদ দিয়ে, আমাদের নেতা নেত্রীদের কথা বাদ দিয়ে একমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামি করার জন্য মুহাম্মদ আমাদেরকে এখানে ডাক দিয়েছে। সকালবেলা খেয়ে দেওয়ার কাম পাইনি। প্রিয় ভাইরা আমার, এই কথা বলতে বলতে বিশ্বনবীর চাচা আবু লাহাব এত রাগান্বিত হলেন, তিনি একটা পাথর হাতে নিলেন, একটা ইট হাতে নিলেন, একটা ঢেল হাতে নিলেন, নিয়ে বিশ্ব নবীর দিকে ছুঁড়ে মারলেন। বিশ্ব নবীর দিকে যখন ছুঁড়ে মেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব
ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা। যারা আরবি গ্রামার বোঝে একটু লক্ষ্য করেন, শব্দের মূল শব্দ ছিল ইয়াদানি। আরবি গ্রামার অনুযায়ী দ্বিবচনের কারণে নুনটা পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দ দিয়েছেন তাব্বাত ইয়াদা, কিন্তু মূল শব্দ ছিল ইয়াদানি। এখানে দ্বিবচন ব্যবহার করেছেন, দুই হাতের কথা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি অবিচারক? আরো জোরে যারা কথা বললেন না। আল্লাহ কি কোনো বান্দার উপরে জুলুম করে? আরো জোরে। আল্লাহ কোনো বান্দার উপরে জুলুম করে না। কিন্তু এখানে তো আবু লাহাব বিশ্বনবীকে একটা পাথর নিক্ষেপ করেছে এক হাত দিয়ে, ডান হাত দিয়ে, তো দুই হাতের কথা বলবি কেন? এক হাত যদি অন্যায় করে আর এক হাতের উপরে অবিচার তো হতে পারে না, পারে কিনা? হতে পারে। চোর চুরি করলে কি একবারে দুই হাত কাটে না এক হাত কাটে? এক হাত কাটে। তা আল্লাহ দুই হাতের কথা কেন বললেন? চমৎকার কথা একটা। তার মানে হচ্ছে, একটু লক্ষ্য করবেন, আপনার বাড়িতে উঠানে যদি ধান নেড়ে দেন অথবা অন্য কোনো শস্য শুকানোর জন্য নেড়ে দেন, বিছায় দেন, আর যদি দেখেন সেখানে মুরগি অথবা পাখি এসে, তখন আপনি কি করবেন? একটা ইট নিয়ে অথবা একটা লাঠি নিয়ে তার দিকে ছুঁড়ে মারবেন। জোরে বলেন ঠিক কিনা? এটা লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, যখন আপনি একটা ইট ছোড়েন, একটা ঢেল যখন ছোড়েন, শুধুমাত্র আপনার এই ডান হাতটা নড়বে না, সাথে সাথে লক্ষ্য করে তাকিয়ে দেখবেন আপনার বাম হাতটাও কিন্তু নড়বে, সারা শরীরটা নড়বে আপনার জন্য। এই বাম হাতটা এই ডান হাতকে শক্তি যোগাবে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুক বিষয় বরদাস্ত করেন নাই, আমার নবীর উপর আঙ্গুল খাড়া করেছে। এজন্য আল্লাহ বলতেছেন তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দুই হাত ধ্বংস। কেন? এই ডান হাত দিয়ে তিনি পাথরটা ছুঁড়েছেন আর বাম হাত এই ডান হাতের সঙ্গে নড়েছে। তার মানে ডান হাতের সে সহযোগিতা করেছে পিছন দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বরদাস্ত করেন নাই বিদায় কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। সুতরাং যারা সামনে থেকে অন্যায় করে আর যারা পিছনে যারা কি করে, শেল্টার দেয়, পিছন দিকে যারা গোশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা দুইজন ব্যক্তির কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা ধ্বংসেই পরিণত করে দেবেন। যেমন ধ্বংস হয়েছে আবু লাহাব, যেমন ধ্বংস হয়েছে কি আবু লাহাব। খুব লক্ষ্য করবেন। এজন্য যে ব্যক্তি অন্যায় কাজ করে আর যে পিছন দিক থেকে অন্যায় কাজের সমর্থন করে, উভয় দুইজন সমান গুনাহ পাবে। কিয়ামতে উভয় দুইজন সমান অপরাধী হবে। দেখেন সূরাতুন নিসার 85 নম্বর আয়াতে ওই তথ্যটা আল্লাহ তাআলা দিয়েছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলতেছেন, শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ধরবেন যারা অপরাধ করেছে আর অপরাধের যারা সহযোগিতা করেছে, উভয় দুইজন সমান গুনাহ পাবে। আর যে ব্যক্তি ভালো কাজ করেছে আর ভালো কাজের সহযোগিতা করেছে, উভয় দুইজন সমান সওয়াব পাবে। তাহলে নবীজি দাওয়াত দিলেন সাফা পাহাড়ের উপরে উঠে সম্মিলিত সমাবেশের মাধ্যমে। এটা হচ্ছে একটা ধরন সমাবেশের মাধ্যমে। যেমন এখন আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইসলামের জন্য, আমি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, হুকুমকর্তা নেই, সৃষ্টিকর্তা নেই। আছে নাকি কেউ? যখন মানুষ এইভাবে কালেমা পড়তে পারবে, তখন তুফলিহুন, তারা সফল কাম হয়ে যাবে। কিন্তু আমরা কালেমা পড়ার পরেও আমরা আল্লাহর আইন সময় মতো মানি, আর যেখানে সুবিধা হয় সেখানে মানি, যেখানে সুবিধা হয় না সেখানে মানি না। এ জাতি কোনোদিন সফল কাম হতে পারে না। এবার আসেন
প্রথমে বলেছি ব্যক্তিগতভাবে দাওয়াত, দ্বিতীয় নম্বর হচ্ছে সমাবেশ ভিত্তিক দাওয়াত, 3 নম্বরে বলতেছি দলগতভাবে দাওয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন দলগতভাবে দাওয়াত দেওয়ার জন্য কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলতেছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুল আল ইমরানের 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলতাকুম মিনকুম, তোমাদের মধ্যে একটা দল থাকা প্রয়োজন, তোমাদের মধ্যে একটা গ্রুপ থাকা প্রয়োজন, তোমাদের মধ্যে একটা দল থাকা প্রয়োজন যারা মানবতার কল্যাণের জন্য কাজ করবে। আর তাদের কাজের ধরন হবে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা ভালো কাজের আদেশ করবে, নিজেরা ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, নিজেরা মন্দ কাজ করবে না, ব্যক্তি সমাজ জাতির লোকদেরকে মন্দ কাজ থেকে ফেরাবে। এটা হচ্ছে দলগতভাবে দাওয়াত কাজ করার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। ব্যক্তিগতভাবে বা একা সমাবেশ করে মানুষকে দাওয়াত দিলে অনেক সময় হুমকি ধামকি, মারার, টর্চারিং করার চিন্তা ভাবনা থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার ধরনের ক্ষেত্রে বর্ণনা করেছেন। একা একা দাওয়াত দিলে অনেক সময় দাওয়াতের যে মানুষের ভিতরে যে আসর পড়া দরকার সে আসর নাও পড়তে পারে। অথবা আমি একজন ব্যক্তিকে দাওয়াত দেব, তার কাছে একা গেলে দাওয়াতটা দিলে দাওয়াতটা ফলপ্রসূ নাও হতে পারে। এজন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমরা গ্রুপ করে নাও। কি করে নাও? গ্রুপ করে নাও। গ্রুপ করে তার কাছে তোমরা গ্রুপ ধরে দল ধরে সেখানে যাও, যে তাকে দাওয়াত দাও। তখন লোকটা আপনার দাওয়াত বা সকলের দাওয়াতের ইসলামের দিকে দাওয়াত দেওয়ার আহ্বান সে প্রত্যাখ্যান করতে সহজেই পারবে না। তাহলে দল ভিত্তিক দাওয়াত করার জন্য আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কওম ভিত্তিক জাতি ভিত্তিক দাওয়াত দেওয়ার পদ্ধতিও কোরআনে কারিমের মধ্যে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকল নবী এবং রাসূল সমসাময়িক জাতির কাছে, তার কওমের কাছে, তার জাতির লোকদের কাছে এইভাবে দাওয়াত দিয়েছেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহের জাতির কাছে নূহ নবী নামক একজন নবীকে প্রেরণ করেছি। তিনি তার জাতিকে দিন রাত 24 ঘন্টা তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। বলেছেন ফাকাল ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা বলো মা লাকুম মিন ইলাহিন গায়রি, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তোমরা কেবলমাত্র তার গোলামি করো। সমস্ত নবীরা তাদের কওমের কাছে কওম ভিত্তিক জাতি ভিত্তিক দাওয়াত দিয়েছেন এইভাবে। ইসলামের মধ্যে দাওয়াতি কাজ, তাবলীগ করার এই কাজটা করার বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহর নবী বলেছেন কোন জাতির মধ্যে কোন মানুষ যখন এই দাওয়াতি কাজ, ভালো কাজের আদেশ, মন্দ কাজের যখন নিষেধ ছেড়ে দেবে তখন ওই জাতির উপরে বিভিন্ন ধরনের গজব নাজিল হবে। তখন ওই জাতির লোকেরা ওই গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, তাদের দোয়া মঞ্জুর হবে না। এটা আল্লাহ রাসূলের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। এটা আল্লাহর নবী বলেছেন কোন জাতির লোক, কোন কওমের লোক যখন ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ, মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার এই বিষয়টা যখন ছেড়ে দেবে তখন ওই জাতির উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত গজব নাজিল হবে। আর ওই গজব থেকে বাঁচার জন্য ওই দেশের জনগণ আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মঞ্জুর করবেন না। এটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাইরা আমার, কোন জাতির অধঃপতনের মূল কারণ
দুইটা। কোন জাতির অধঃপতনের মূল কারণ কয়টা? দুইটা। আমাদের আগে এই পৃথিবীতে যেই জাতি বসবাস করতো ওই জাতির নাম হচ্ছে বনি ইসরাইল জাতি। আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল জাতিকে অনেক নিয়ামত দান করেছিলেন, তাদেরকে নবী দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, তাদেরকে উত্তম রিজিক দান করেছিলেন, আর এই পৃথিবীর নেতৃত্বের স্থানে তাদেরকে আসীন করেছিলেন আল্লাহ তাআলা। আর এত বড় দায়িত্ব মর্যাদাশীল করে ওই বনি ইসরাইল কওমদের দায়িত্বশীলদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন, তোমরা মূল দুইটা কাজ করবা, যদি দুইটা কাজ আঞ্জাম দাও তাহলে আমি তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেবো, তোমাদের সম্মান আর মর্যাদা তত বৃদ্ধি করে দেবো। সেই দুইটা কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কিন্তু বনি ইসরাইল জাতি দায়িত্বশীলরা এই দুইটা কাজ করতে ভুলে গিয়েছিল। আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ থেকে থাপ্পড় দিয়ে তাদেরকে নামিয়ে দিলেন এবং তাদের উপর অভিসম্পাত করলেন। আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমরা সূরা ফাতিহার মধ্যে ওই দুইটা জাতির উপরে গজব নাজিল করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, অভিসম্পাত করি। সেটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন। এখানে আমরা তাদের জন্য বদদোয়া করি। কি করি? আল্লাহ আমাদের মুখ দিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে ইহুদি খ্রিস্টানদের জন্য বদদোয়া করাই এনেছেন। এজন্য সূরা ফাতিহার শেষে মুসল্লিরা আমিন বলতে হয়। কি বলতে হয়? আমিন বলতে হয়। তার মানে আমরা স্বীকারোক্তি দিচ্ছি, আল্লাহ যে দোয়াটা করা হলো এই দোয়াটা কবুল করো। আমরা এই দোয়ার সাথে একত্রতা প্রকাশ করলাম। শুধুমাত্র এই কাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হয়েছেন, অভিশাপ দিয়েছেন। আর অভিশাপের কারণে আমাদের মুখ দিয়ে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে আমাদের মুখ দিয়ে তাদের উপরে কি করাচ্ছেন? গজব বা অভিশাপ নাজিল করাচ্ছেন। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল জাতির মতন এত নিয়ামত দান করেছেন, তাদের চাইতেও বেশি নিয়ামত আমাদের দান করেছেন। যদি বলেন আমাদের কি কি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আল্লাহ ওই কথা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা স্মরণ করো আমার সেই নিয়ামতের যা আমি তোমাদের উপরে নাজিল করেছি। এই উম্মতের জন্য এই শরীয়তে আমাদের উপরে কি কি নিয়ামত আল্লাহ নাজিল করেছেন। 1 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাদের নাজিল করেছেন, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম নামক জীবন বিধান আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন, যার মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব বিধান আছে মানব জাতির জন্য। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত যা দরকার খুঁটিয়ে খুঁটিয়ে আল্লাহ তাআলা সব কিছু এই কোরআনের এই বিধানের মধ্যে নাজিল করেছেন। এটা হচ্ছে 1 নম্বর নিয়ামত। 2 নম্বর নিয়ামত আল্লাহ আমাদের জন্য নাজিল করেছেন, তার নাম হচ্ছে কোরআন শরীফ। তার নাম কি? 3 নম্বর বিধান, 3 নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন, তার নাম হচ্ছে নবী। তার নাম কি? আমরা নবী পাইছি না পাইনি? পাইছি। এরকম একটা নিয়ামত না, আমাদের অগণিত নিয়ামত দান করা হয়েছে। আল্লাহ সেই নিয়ামতের কথা স্মরণ করে দিয়ে বলতেছেন, শোনো, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের উপরে নাজিল করেছি, যা অন্যান্য অনেক জাতি পায়নি। অন্যান্য শেষ নবীর উম্মত হিসাবে আখ্যায়িত হতে পেরেছি। এর চাইতে এই নিয়ামতের শুকর আদায় করে কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে পড়ে থাকলে এই নিয়ামতের শুকর আপনি কোনোদিন শেষ করতে পারবেন না। এই যে কত বড় নিয়ামত, এটা আমি আপনারা এখন বুঝতে পারছেন না, এটা বোঝা যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে, আর আমার উম্মতরাই সবচাইতে বেশি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, তোমরা যেই বাড়িতে বেশি সন্তান হয় সেই বাড়িতে বিয়ে করো, যেই মেয়েরা বেশি সন্তান দিতে পারে সেই মেয়ের বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা যাতে বেশি হয়। প্রিয় ভাইরা আমার, আমি সময় শেষ, সামনের দিকে অগ্রসর হব না। যে কথাটি বলতেছিলাম, দাওয়াত ও তাবলীগ, আমাদের পক্ষ পালন চলতেছে সারা বাংলাদেশে। ইসলামের দিকে আহ্বান করার জন্য এই দাওয়াত এবং তাবলীগ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। এর মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টিদার আইনও চলবে, সৃষ্টিদার আইনও চলবে তার। এই আকীদায় যদি আপনি বিশ্বাসী না হয়ে মৃত্যুবরণ করেন,
আমি আপনি যতবার ব্যক্তি হোক না কেন কিয়ামতে জাহান্নামে যেতে হবে। ইমানের একক নাম হচ্ছে কোরআন। বলছিলাম ইমানের শাখা হচ্ছে ৭৭টা। কয়টা? ৭৭টা। কোনো ব্যক্তি যদি ইমান কোরআনকে যদি বিশ্বাস করে, স্বীকার করে ৪টা পদ্ধতির মাধ্যমে, তাহলে ইমানের ৭৭টি শাখা তার অন্তরের ভিতরে অটোমেটিক চলে আসবে। কিন্তু কোন ব্যক্তি যদি কোরআনের কোন একটা আয়াত, একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স, একটা আইন যদি লঙ্ঘন করে, অমান্য করে, অবিশ্বাস করে, অস্বীকার করে, তাহলে তার ভিতরে ইমানের ৭৭টি শাখা থাকলেও আল্লাহর ভাষায়, নবীর ভাষায়, কোরআনের ভাষায় ওই ব্যক্তিরা হচ্ছে কাফের। ওই ব্যক্তিরা কি? কাফের। এতে কোনো সন্দেহ নেই। কোরআনের কোন একটা আয়াত লঙ্ঘন করলে সে ব্যক্তি আর মুসলিম থাকে না, সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। নবীর কাজ এইটা ছিল, মানুষদেরকে তাবলীগ করা। আমি সামনের দিকে অনেক কথা আছে, বলতে পারছি না। আমি 4টে বিষয় কথা বলে আমি শেষ করে দিচ্ছি আর কি। এদেশে মুসলিমদের ইমান এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বাংলাদেশের ৫৬,০০০ এই বর্গমাইলের দেশে ৯৭% মুসলমানের এই দেশে, যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম বসবাস করে, এই মুসলমানদের ইমান এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য 4টা গ্রুপ ওপেনভাবে কাজ করতেছে। ওদের হাত থেকে এই মুসলমান জাতিকে বাঁচানোর জন্য প্রতিটা মুসলমানদেরকে সজাগ না হলে আগামী দিনে এমন অবস্থা হবে এই দেশের যে আমরা মরে যাওয়ার পরে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করতে ভুলে যাবে। তারা ইসলাম বলতে, ইমান বলতে হারিয়ে ফেলবে। এগুলো শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সন্তানদের। সেই 4টা গ্রুপ কারা? 1 নম্বর গ্রুপ হচ্ছে কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা ইসলাম এবং মুসলমানের শত্রু। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। কারণ কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী হিসাবে মানে না। আমার যে নবী, তিনি কি শেষ নবী নয়? আল্লাহ কোরআনে কারিমে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই যে ওয়া খাতামান নাবিয়্যিন 4টা অক্ষর আছে একটা ওয়ার্ডের মধ্যে। এই 4টা অক্ষর তারা মানে না, আর কোরআন শরীফের সব কথা তারা মানে। কিন্তু কোরআনে কারিমের কোনো একটা সেন্টেন্স, কোনো একটা বাক্য যদি অমান্য করে, সে ব্যক্তি মুসলিম থাকে না, সে ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এই কাদিয়ানীরা মুসলমানদের শত্রু। 2 নম্বর শত্রু আছে দেশে আরেকটি সম্প্রদায় গজিয়েছে। আমাদের কুষ্টিয়ার অঞ্চলেও তাদের বিভিন্ন জায়গায় আকড়া আছে, বিভিন্ন জায়গায় তাদের আস্তানা আছে। ঈসাই সম্প্রদায়, খ্রিস্টানদের একটা মতবাদ ছড়িয়ে দিচ্ছে। আবার এই দেশের সন্তানদেরকে টাকার বিনিময়ে তাদের ধর্মে দীক্ষিত করার জন্য গভীর ষড়যন্ত্র চলতেছে। তারা নিজেদেরকে পরিচয় দেয় আমরা ঈসাই নবীর উম্মত। তারা ইমান এবং মুসলমানের শত্রু, ইসলামের শত্রু তারা। 4 নম্বর শত্রু মুসলমানদের জন্য এই দেশে ইসকন, হিন্দুত্ববাদী সংগঠন। যে ইসকন মুসলমানদের ধ্বংস করে দেওয়ার জন্য তারা গভীর ষড়যন্ত্র নিয়ে পৃথিবীতে, এই বাংলাদেশে কাজ করতেছে। আজ 4 নম্বর আরেকটা সংগঠন মুসলমানের ইমান এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করতেছেন। তারা হচ্ছে হিজবুত তাওহীদ নাম করে একটা সংগঠন আছে বাংলাদেশে। হিজবুত তাওহীদ নাম করে একটা সংগঠন আছে। ইসলাম এবং ইতিহাসের আলোকে, ইসলামী কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী সারা পৃথিবীর আলেমরা একমত, হিজবুত তাওহীদ নাম করে যে সংগঠন, এটা ইসলামী কোনো সংগঠন নয়। তাদের আকীদায় যারা বিশ্বাসী হবে তারা মুসলিম থেকে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তারা আমাদের ভিতরে এই 4টা সংগঠন বাংলাদেশে কাজ করতেছে ইসলাম এবং ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, নিজ নিজ অবস্থান থেকে ব্যক্তিগতভাবে, সমাবেশ ভিত্তিক, দলগত ভিত্তিক এবং কওম ভিত্তিক, জাতিভিত্তিক, গোত্রভিত্তিক ইসলামের দাওয়াত প্রত্যেকের দায়িত্ব আছে তার পরের প্রজন্মকে পৌঁছে দেওয়া, অন্য লোকদের কাছে পৌঁছে দেওয়া আমাদের উপরে আমানত। আমাদের উপরে কি? না হলে কিয়ামতে আপনি আসামি হয়ে যাবেন। দেখেন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে দেখবেন এই আয়াতটা আছে, ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা ওয়া রাব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানে ওই লোকগুলো আপনার প্রতিবেশী, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার আপনজন, আপনার পড়শি, আপনার গ্রামের লোক, সমাজের লোক আল্লাহর দরবারে মামলা দায়ের করবে আমার আপনার বিরুদ্ধে।
তারা বলবে আল্লাহ এই লোকগুলো সত্য জানতো, কিন্তু তারা আমাদেরকে সত্যর পথে আহ্বান করেনি। আজকে আমরা গ্রেফতার হয়ে গেছি, আমরা তোমার দরবারে ফরিয়াদ করতেছি, আমাদের যে শাস্তি দেওয়া হবে এর চাইতে দ্বিগুণ শাস্তি এদের ব্যবস্থা করা হোক। তারা যদি ভালো পথে আমাদেরকে আহ্বান করতো, অবশ্যই আমরা ভালো পথে আসতাম। তখন আল্লাহ তাআলা উভয় দুইজনকে গ্রেফতার করবেন, আর তার একটা দরখাস্ত করবে, আল্লাহ আমাদের যে শাস্তি দেওয়া হবে তার চাইতে ডবল শাস্তির ব্যবস্থা তাদের করা হোক। তখন আল্লাহ বলবেন, না, তোমাদের জন্য ডবল শাস্তি, এদের জন্য ডবল শাস্তি। এরা জানতো কিন্তু প্রচার করতো না, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতো না, এই অপরাধে তাদের ডবল শাস্তি হবে। আর তোমরা না জানলেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, সত্য অনুসন্ধান করার জন্য তোমরা কেন চেষ্টা করো নাই, এজন্য তোমাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যারা কাবলা